গুড মর্নিং এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 8:40। তো আমি উঠেছি অনেক সকালে, আজকে ছেলে উঠে গেছে 6টার সময়। তো ওকে উঠালাম, মানে ও নিজেই উঠলো, তারপরে ওকে উঠালাম, খাওয়ালাম। খাওয়ানোর পরে তারপরে ফ্রেশ করালাম ওকে, ফ্রেশ করিয়ে এখন এই যে ঘুম পাড়িয়েছি, মানে অনেকক্ষণ হলো ঘুমিয়েছি। মোটামুটি 8:30টার দিকে, এখন 8:40, 10 মিনিট। এখন একটা সরসর করছে, আসলে রাত্রে এসিটাই শুই তো একটু ঠান্ডা লেগে যাচ্ছে। তো এখন ঘুমাচ্ছে, এবার আমি যাব একটুখানি ফ্রেশ হবো। দেখো চোখ মুখ রাত্রে অনেকক্ষণই ঘুমিয়েছে, কালকেও মোটামুটি 1টার সময় শুয়েছে, তারপরে একদম 6টার সময় উঠেছে। সারা রাত কালকে ওঠেনি সেরকম, মানে যখন শুয়েছিল না তখন একদম ডিপ খাওয়ানো হয়েছিল ওকে আর কি, সেই জন্য। আর আমি না চেষ্টা করি রাত্রের দিকটাতে একটু মানে হালকা খাওয়াতে, কী বলতো, বেশি ডিপ করে না রাত্রেবেলাটায় খাওয়ানোর, মানে আগে খাওয়াতাম, ভুল করতাম ওটাই, তখন দেখতাম বমি করে দিত। তো এখন তারপরে বিভিন্ন জায়গা থেকে নেট ফেট ঘেটে আমি বিভিন্ন মানে ডাক্তারের পরামর্শ শুনে মানে অনলাইনেই বলছি আর কি। তো সবাই বলছে কি রাত্রের দিকে বাচ্চাকে যতটা পারেন একটু কম খাওয়ান, মানে হালকার মধ্যে যতটুকু খাওয়ালে ওর সেই সময়টুকুর জন্য ওর পেটটুকু ভরবে সেইটুকু খাওয়ান। তো সেই জন্য এখন করি কি, আমি ওকে রাত্রেবেলা যতটা পারি হালকা খাওয়াই। তো যাই হোক, সেই জন্য মোটামুটি ঘুমের কোনো অসুবিধা হয় না। তো কালকে ভালোই ঘুমিয়েছে। আর তার সাথে কি বাইরের ওয়েদার কিন্তু ভালো ঠান্ডা আছে, মানে ঠান্ডা আছে কতটা বলতে পারবো না, গরম কিন্তু মানে ঘরের ভেতরে গরম লাগছে, কিন্তু বাইরেটাই ঠান্ডা লাগছে। আর বৃষ্টিও পড়ছে দেখছি সকাল থেকে, মানে কাল রাত থেকেই বৃষ্টি পড়ছে, আবার সকাল থেকেও দেখছি মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে। তো এই হচ্ছে আজকের মানে আপাতত আপডেট। এখন দেখি সকাল মানে বেলার দিকটা কি হয়। এখন তো কোনো রোদের মানে বংশ নেই, রোদ ওঠেনি, দেখি বেলার দিকে কি হয়। আর আজকে ওকে কিচ্ছু করাবো না, না স্নান না তেলটা হয়তো মাখাতে পারি একটু বেলার দিকে, কিন্তু আমি না যেদিনকে এরকম বৃষ্টির ওয়েদার থাকে, মানে গায়ের জামাটা খুলে সেরকম, মানে অন্যদিন যেরকম ডোলে তেল মাখায় গায়ের জামা খুলে, তারপরে পায়ের মধ্যে শুইয়ে যেরকমভাবে তেল মাখায় সবাই আর কি, সেরকমভাবে তেলটা মাখায় না। মানে ও শুয়ে থাকে ওর বিছানায়, তার উপর দিয়ে ওর হাতে পায়ে বুকে পিঠে এরকমভাবে তেলটা মালিশ করে দিই। মানে এটা আমার মাসি বলেছে আর কি, আমার বড় মাসি, যে যখন এরকম ঠান্ডা ওয়েদার থাকবে, বর্ষার ওয়েদার থাকবে, তখন গায়ের জামাটা না খুলে তেলটা মাখিয়ে দিতে। তো আজকেও তাই করবো। তো এখনও ঘুমাই, এখন মোটামুটি আশা করছি 10টা অবধি তো ঘুমাবেই, 10টা সাড়ে 10টা। তো ততক্ষণে আমি যাব, ফ্রেশ হবো, চাটা খাবো, সকালের কাজকর্ম শুরু করব। আর আজকে না অনেক দিন না, চলো পরে দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। সকালবেলায় ঘুম থেকে উঠেই যদি দেখা হয় যে বাইরে পড়ছে অঝোর ধারায় বৃষ্টি, তার সঙ্গে মেঘলা আবহাওয়া এবং হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে, তাহলে কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর সারা দিনের ক্লান্তি, সারা রাতের ক্লান্তি যেন দূর হয়ে যায়, তাই না? আমরা যারা নতুন মা হয়েছি তারা তো মোটামুটি রাত্রে সবাই জেগে থাকি, কিন্তু সকালবেলায় উঠে এরকম একটা পরিবেশ দেখলে মনের কোনো কষ্টই আর থাকে না, তার সাথে শরীরের কষ্ট। বাইরে দাঁড়িয়ে ব্রাশ করে নিলাম, এখন চলে এসেছি মুখটা ফ্রেশ করে ধুয়ে নিতে। আর সকালবেলায় যখন আমি ব্রাশ করি তখন এই উঠোনের জায়গাটায় আমি একটুখানি হাঁটাচলা করি, মানে এটা আমাদের পিছন দিক, যেদিকে আমাদের কুয়োতলা আছে, আর সামনের দিকে বড় উঠোন আছে। তো এই দিকটাতে যখন আমি হাঁটাচলা করি তখন কিন্তু এই পরিবেশটা ভীষণ ভালো লাগে। রোদ থাকলে আবার একটুখানি অসুবিধা হয়, মানে গরম লাগে। তো এখন আমি মুখটা ভালো করে এই আমাদের বেসিনের কলের জলে ধুয়ে নিচ্ছি। এবার একটুখানি যাব, নিজের জন্য একটুখানি সাজগোজ করব, কারণ এই তো সময় একবার সকালে সাজগোজ করা, একটুখানি ফ্রেশ হওয়া রাত্রে, আর একবার স্নান করে। মঙ্গলবারে হয়েছিল জিতা ষষ্ঠীর পুজো, জিতা ষষ্ঠী বা জিতা অষ্টমী যেটাই বলো না কেন। তো এই পুজোর নিয়মটাই কিন্তু হচ্ছে এই যে হলুদ দিয়ে সুতো পরা,
হাতে, আর তার সঙ্গে গলাতে কপালে একটুখানি হলুদের টিপ লাগানো, মানে সন্তানদেরকে মারা এইভাবে করে দেয়। এটাই এই পুজোর নিয়ম। তো এটা কিন্তু যেদিনকে পুজো হয় সেই দিনকে পড়তে নেই, তার পরের দিন সকালে পড়তে হয়। তো এখন মাসি আমাকে কপালে টিপ দিয়ে দিল আর হাতে সুতো পরিয়ে দিল, আর তার সাথে একটুখানি প্রসাদ দিল মা ষষ্ঠীর। আজকে সকালে মানে আজকে দুপুরে কী রান্না হয়েছে চলো একবার দেখিয়ে দিই তোমাদের। এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মিক্স তরকারি। এটা কিন্তু ছোলা দিয়ে তৈরি করা। ছোলাটাকে, এই তরকারিটাকে বলা হয় আকুরির ঝোল। অর্থাৎ জিতা ষষ্ঠীর দিনে যে কলাই ভেজানো হয়, আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে কলাইটা ভেজানো হয় সেটা পরের দিনে গিয়ে এইভাবে তরকারি করতে হয়, মানে ঝোল করতে হয়। এটাকে বলা হয় আকুরির ঝোল। গ্রাম বাংলায় কিন্তু এটা খুবই প্রচলিত। তোমরা যারা গ্রাম বাংলায় থাকো তারা নিশ্চয়ই জানবে, আর যদি না জানো তাহলে অবশ্যই মাদের কাছ থেকে জেনে নিতে পারো। হাঁড়িতে পুড়ছে ভাত আর নিচে হয়েছিল মাছের ঝাল দেওয়া। তো সিম্পল রান্না, কারণ এই যেটা আকুরির ঝোল হয়েছে সেটা দিয়ে কিন্তু অর্ধেক ভাত পেরিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু অল টাইম বৃষ্টি পড়ে যাচ্ছে, একবারের জন্য কিন্তু বৃষ্টি কমেনি। আর এইখানে আমার ভাই পুচকু সোনার সঙ্গে খেলা করছে। দুই মামা ভাগ্নেতে কিন্তু দারুণ জমে, জানো তো। মামা মাঝে মধ্যে ওকে খেলায়, ঘোরায়, ওর সাথে আদর করে, ওকে নিয়ে নানা রকম কথা বলে, আর ও কিন্তু সেটা খুব মজা পায়। আর আমাদের দেখতেও কিন্তু বেশ ভালো লাগে মামা ভাগ্নের জুটি। বৃষ্টির দিনে ভাতের পাশে যদি এরকম টকটক ঝালঝাল আচার থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না, তাই না? আর আমি কিন্তু এই আচারটা খেতে খুব ভালোবাসি, একদম সেই প্রেগনেন্সির টাইম থেকে সব সময়ের জন্য এই আচারটা কিন্তু আমার কাছে খুবই প্রিয়। তো এখন চলে এসেছি দুপুরবেলায় একটুখানি রেস্ট নিতে। আর এইখানে আমার ছেলে কিন্তু একদম সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে। আসলে বৃষ্টির দিন তো, আর দেখবে বৃষ্টির দিনে এমনি সবার একটু ঘুমটা বেশি হয়। আর ও বাচ্চা ছেলে, ওর ধরো রাত্রে 2-1 জাগে, তো এমনি ওর চোখে ঘুম থাকে, তার সঙ্গে বৃষ্টি পড়ছে, তো সব মিলিয়ে ও একটু সুন্দরভাবে ঘুমিয়ে গেছে। তো চলো আমিও একটু রেস্ট নিয়ে নিই। তো চলে এলাম আবার সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করতে। আর এখন পুচকু সোনার যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর কি, যেহেতু বৃষ্টি তো ভালোভাবে তো সব কিছু শুকোয়নি, তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমাকে মা এনে দিল উপর থেকে। তো আমি এখন বসে বসে ভাঁজ করে নিচ্ছি সব কটা। আর ওর যে ড্রাই ম্যাটটা থাকে, মানে যেটাকে ওয়েল ক্লথ বলে, আমি ওকে চট করে ওয়েল ক্লথে শোয়াই না, মানে ড্রাই ম্যাটে শোয়াই। তাতে করে কি হয় বলো তো, ওর পিঠের মধ্যে কোনো রকম র্যাশ বেরোয় না। আর আগেকার দিনে যে ওয়েল ক্লথগুলো আমরা ইউজ করেছি সেগুলোতে কিন্তু এখনকার দিনে শোয়ালে অনেক সময় পিঠে র্যাশ বেরিয়ে যেতে পারে। কিন্তু এই যে বেবি হাগের যে ড্রাই ম্যাট, সেটা কিন্তু আমার খুব কাজের হয়েছে, খুবই ইউজফুল হয়েছে। বাড়িতে যখন একটা বাচ্চা আসে তখন কিন্তু নতুন বাবা মায়ের সাথে সাথে বাড়ির লোকেদের সাথে সাথে আশেপাশের লোকদেরও খুব কৌতূহল থাকে, আত্মীয়দেরও খুব কৌতূহল থাকে এইটা জানার যে বাচ্চার কি নাম রাখা হয়েছে, তাই না? তো আমিও কিন্তু আমার বাচ্চার জন্য নাম অনেক আগেই ঠিক করে রেখেছিলাম। মানে ঠিক করে সেরকমভাবে না রাখলেও মানে মনে মনে ভেবে রেখেছিলাম। কারণ কি বলতো, সবাই বলে যে প্রেগনেন্সি অবস্থায় মানে অতটা বাচ্চার নাম টাম নিয়ে অতটা বেশি ভাবতে নেই, যখন হবে তখন দেখা যাবে। কিন্তু তাও ওই যে মায়ের মন, একটু তো ভেবে রাখতেই হবে। তো সেই জন্য আমি ছেলে বা মেয়ে দুজনার নামই ঠিক করে রেখেছিলাম যে আমি ডাক নামটা কী রাখবো। না, ভালো নামটা সেরকমভাবে ঠিক করে রাখা হয়নি, তবে ডাক নামে কী নামে ডাকবো সেটা অবশ্যই ঠিক করে রেখেছিলাম। তো আমি যদি জানতাম যে আমার ছেলে হবে তাহলে আমি এই নামটা ভেবে রেখেছিলাম তোজো, ডাক নাম। যে ওর ডাক নামে আমি ওকে তোজো বলে ডাকবো। ওর কিন্তু প্রচুর নাম আছে, ওর মামা বাড়ির দাদু ওকে একরকম নামে ডাকে, বাড়ির সকলে ওকে আরেক রকম নামে ডাকে, মানে প্রচুর নাম আছে, কিন্তু আমি ওকে মা হিসেবে ডাকবো তোজো বলে। আর ওর ভালো নাম রাখা হয়েছে ঈশাঙ্ক, ESHANK, যার অর্থ মহাদেব। তো বাবার নামেই কিন্তু আমরা আমাদের সন্তানের নাম রেখেছি ঈশাঙ্ক। তো তোমরা সকলে কিন্তু আমাকে জানিও যে কেমন হয়েছে নাম দুটো। আমার কিন্তু খুবই পছন্দের নাম হয়েছে। আর তোজো নামটা একটুখানি নাটকা
উদ্ঘাট টাইপের, মানে একটু বদমাইশি, একটু শয়তানি এইরকম ধরনের নামটা তোজো। তো সেই জন্য এটা আমি আমার সন্তানের ডাকনাম হিসেবে রেখে দিয়েছি। আর এখন থেকেই কিন্তু ওকে আমি সেই নামে আস্তে আস্তে করে ডাকতে শুরু করি। তো তখন দেখলে সন্ধ্যাবেলায় ছোলা সেদ্ধটাকে ভালো করে জিরে লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম, আর ওটাই কিন্তু আমাদের সকলের আজকে হয়েছিল জলখাবার, মানে সন্ধ্যের টিফিন একটা হালকা পোলকা আর কি, তার সঙ্গে চা বিস্কিট তো ছিলই। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।